নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমরা নির্বাচন পদ্ধতি নিয়ে নানা রকম মত, নানা রকম পথ দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের কাছে, আপনারা কি জনগণের নির্বাচন করার অধিকার হরণ করতে চাচ্ছেন কিনা? এর আগে আমরা প্রতিটি নির্বাচন দেখেছি, অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে, অনেক দল থেকে অনেকেই বিদ্রোহভাবে নির্বাচন করেছে এবং তাদের মধ্যে অনেকেই নির্বাচনে পাশও করেছে। কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে না। এর ফলে তার নির্বাচন করার অধিকার হরণ করা হবে। কিন্তু এছাড়া কোনো ব্যক্তি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়, তাহলে তাকে সারা বাংলাদেশের প্রতিটা আসন থেকে ভোটারগণ ভোট দিতে পারবে কিনা, এটা একটা বিশেষ প্রশ্ন। কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নিজস্ব নিবন্ধন আছে, নিজস্ব মার্কা আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাকে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী একটি মাত্র নির্বাচন এলাকায় তাকে চিনে, বাংলাদেশের অন্যান্য এলাকায় তাকে চিনে না। এর ফলে তাকে যদি বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে ভোট দিতেও পারে, তাকে কিন্তু চিনবে না। এটা একটা বৈষম্য। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ তার নির্বাচন করার অধিকার হারাবে। এটা খুবই দুঃখজনক।